নেতৃবৃন্দ, এখানে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস থেকে শুরু করে মহিলা দল, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভাইরা, আপনারা জানেন আমার জীবনে একটি মাত্র কর্ম, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম দীর্ঘ বছর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে আসছেন, তার সাথে আমি আমার জীবনের সবকিছু উৎসর্গ করে দিন রাত একটি মাত্র কাজই আমি করি, সেটা হচ্ছে বিএনপির রাজনীতি, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের রাজনীতি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমি যে রাজনীতি করি সত্যিকার ভাবেই যেন সেটা দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য হয়, নিজের ব্যক্তিগত কিংবা আমার পরিবারের কোন সদস্যের উন্নতির জন্য এক বিন্দুও যেন না হয়। ভাই, আমি আপনাদের সবার কাছে করজোড়ে মিনতি করছি, আমি সততার সাথে, নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করে আসছি জীবনের এতটি বছর। আগামীতে যত বছর, যতটি দিন আল্লাহ পাকের ইচ্ছায় বেঁচে রাখি, বেঁচে থাকে, আমি আমার সততাটা অক্ষুণ্ণ রাখতে চাই। এই সততা অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের সবার কাছে আমি অনুরোধ রাখবো, আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভাইরা, আমার আরেকটি ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমি যে সততা নিয়ে এত বছর জীবন যাপন করে আসছি, আমি এই সততা নিয়ে কাজ করে বাকি জীবন কাটাতে চাই এবং একজন সৎ মানুষ হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে আল্লাহ পাক যেন আমাকে এই পৃথিবীর থেকে বিদায় করে নিয়ে নেন। এই জন্য আপনারা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে কায়েম রাখতে দোয়া করবেন। ভাইয়েরা, আমার নিজের চাওয়া পাওয়ার কিছু নাই, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জের সর্বসাধারণের সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়ন এবং আমাদের গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়ন। সাথে সাথে আমাদের উত্তরবঙ্গের যে দায়িত্ব দিয়েছেন আমাদের নেতা, আমার নেতা জনাব তারেক রহমান, এই উত্তরবঙ্গকে যেন রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে আমি শক্তিশালী করি। আমি আমার ইমানি দায়িত্ব পালন করে আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, যে বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাস যেন সেই বিশ্বাসের আমি যেন প্রতিদান দিতে পারি, আমার অক্ষরে অক্ষরে যেন সেই বিশ্বাসের প্রতিদান দিয়ে পালন করতে পারি। এই দোয়াটুকু আপনারা করবেন। আপনাদের সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আগামীতে এইভাবে আমরা একসঙ্গে একত্রে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, গোবিন্দগঞ্জ উপজেলা এবং পৌরের সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে পথ চলবো। কোন ভেদাভেদ আমি রাখতে চাই না। এই উত্তরোত্তর হবে, তার জন্য আমার এই করণীয় করে আমি আমার রাজনৈতিক জীবন শেষ করতে চাই। ভাইরা, সবাইকে ধন্যবাদ। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানানোর, শুকরিয়া জানানোর ভাষা নেই। সারাদিন বৃষ্টি, অথচ এই প্রোগ্রাম যখন শুরু হয় তার কিছু সময় আগ থেকে এই বৃষ্টিটা বন্ধ হয়েছে। আমি অনুরোধ করবো আল্লাহ পাকের কাছে, সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাবো আমরা সবাই। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশে বিশেষ করে আমার এই গোবিন্দগঞ্জে কোন রাজনৈতিক সহিংসতা আমি রাখবো না। এই রাজনৈতিক সহিংসতা থাকবে না। আমাদের ধর্মীয় সম্প্রীতি সর্বোচ্চ মাত্রায় আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। গোবিন্দগঞ্জের ন্যায় নীতির নেতা আছে রে, তারা তাদের ধর্ম নিশ্চিত
আনন্দ উৎসব মুখর পরিবেশে আগামীতে যতদিন বাঁচবো আমি এই পরিবেশ বজায় রাখার জন্য উত্তরোত্তর আরো যেন সমৃদ্ধ হয়, সেই জন্য আমি আত্মনিয়োগ করব। এই কথা বলে সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া জানিয়ে আমি আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণের স্পন্দন দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।